নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এখন বাজে 7:30। তো আমার বড় মেয়ে রেডি হয়ে গেছে, সে যাবে বিয়ে বাড়িতে। তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এখানে দেখেন সব কিছু ছড়িয়ে তারপরে ও সাজতে বসেছে। তো সবাই বলছে যে তোর তো সাজা হয়ে গেল, আর এগুলো আমাদের গুছাতে হবে। আর এদিকে দেখেন ওকে একটু দেখে নিলাম, তারপরে চলে এলাম দোকানে। তো এখানে কত কিছু ভেজেছি সেটা দেখেন। তো এখানে আলুর চপ ভেজেছি, স্যান্ডউইচ, ফুলুরি সব কিছু ভেজেছি। তো ও বিয়েবাড়ি চলে গেছে, সেখান থেকে একটু ভিডিও করে নিয়ে এসেছিলো। তো এখানে দেখেন বিয়েতে বসে পড়েছে বর আর কনে। তো কিছুক্ষণ আমিও ভিডিওটা দেখে নিলাম। তো খুব সুন্দর লাগছে কনেকে। আর এদিকে বিয়ের মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে। তো দেখেন কীরকম ঝকঝক করছে। তো আমার তো খুব সুন্দর লেগেছে। তো যাই হোক, তো সকাল হয়ে গেল। তো সকালবেলা চলে এলাম রান্না নিয়ে। তো এখানে আমি লাউ পাতা ঝোল রান্না করছি, বেগুন, আলু আর হচ্ছে কটা মটরশুঁটি দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে 3 পদ রান্না করতে নেই, তার জন্য কটা মটরশুঁটি দিলাম, 4 পদ হয়ে গেল। আর এদিকে ঘরের কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি। আর আমার মেয়ে কিন্তু টিউশনি পড়াতে বসেছে। তো এখানে আমি রান্নাটা বসিয়ে নিলাম। আর ওদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা ওপর দিয়ে দিয়েছি। আর এইদিকে আপনাদের দাদাভাই মাছ রেখেছে, সেই মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে লাউ পাতা দিয়ে ঝোলটা যে করেছিলাম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা আমি নিলাম, কড়াইটা ভালোভাবে ধুয়ে আবার বসিয়ে দিলাম তেল গরমে। আর এদিকে মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে এবার ভাজা করে নেব। আর ওদিকে আলু আর কচু কেটে নিয়েছি। তো আজকে ভাবছি কচু দিয়ে মাছটা রান্না করব। তো বন্ধুরা, এতক্ষণ যে আমার ভিডিও দেখলেন, কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার বড় মেয়ে গেছিলো কালকে বিয়ে বাড়িতে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আবার সেই গতকালকে আবার সাজবে, সরস্বতী পুজোয় ঘুরতে যাবে। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজাটা হয়ে গেল। এবার কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপরে যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোও কিন্তু দিয়ে দেব। আর এইদিকে আমার বৌদি, আমার যা সবাই এসেছে, আমার সাথে গল্পও করছে। আর এদিকে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি ভিডিও করি বলে আমার কিন্তু অনেক কথা শুনতে হয় লোকের কাছ থেকে। আমাকে অনেকে পাগলও বলে, যে পাগলের মতন ভিডিও করে। কেউ আমাকে বলে না যে এটা করিস, আমাদের খুব ভালো লাগে বা কিছু। আমাকে সবাই নানা কথা বলতে থাকে সব লোকজন। তো যাই হোক, দেখেন আমাদের মেয়ের কাণ্ড। হচ্ছে সরস্বতী পুজো, এই উপলক্ষে ওদের সব কি করছি, স্কিন কেয়ার করছে। তো কি করছে এখানে দেখা। হ্যাঁ, সব স্কিন কেয়ার করছে। আর এইদিকে আমার ছোট মেয়েও তাই। এই যে দেখো কি অবস্থা, মাথার মধ্যে কি মেখেছে, তারপরে আবার মুখের মধ্যে দেখো। এ হে, বড় মেয়েটা বুড়ি হয়ে গেছে। আর এই যে বড় মেয়েটা দেখো, বড় মেয়েটা কি হয়েছে, বুড়ি। ওষুধ খেতে বড় মেয়েটা হচ্ছে বুড়ি হয়ে গেছে নাকি, কি কথাবার্তা। যাই হোক, বড় মেয়েকে ভাত বেড়ে দিলাম, সে তো খেতে বসে পড়েছে। আর এদিকে মেজো মেয়ে আর ছোটো মেয়ে তারা সবাই স্কিন কেয়ার করছে, এদিকে চুলের যত্ন নিচ্ছে। যেহেতু কালকে সরস্বতী পুজো, ওদের সবচেয়ে প্রিয় পুজো। একটু ঘোরাফেরা করতে পারবে, ভালো মতন করে সাজাগুজু করতে পারবে, শাড়ি পরবে। তো কালকের দিনটা
ওদের কাছে খুব প্রিয়। তো আগের থেকে সব কিছু প্রস্তুতি নেওয়া হয়ে গেছে, কি করে কী রকমভাবে সাজবে। যাই হোক, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আর এদিকে দেখেন অনেকগুলো মটরশুঁটি এনেছে, সেগুলো কিন্তু আমি ছাড়িয়ে রেখে দেবো ফ্রিজে, তাহলে কিন্তু নষ্ট হবে না। আরও এই যে এতগুলো ছাড়ালাম, এখানে 1 কিলোর ওপরে আছে, 1.5 কিলো মতন ছাড়ালাম, আরও কিন্তু আছে, সেটা কিন্তু পরে ছাড়িয়ে রেখে দেবো। কারণ হচ্ছে এখন আর টাইম নেই, এখন অনেক কাজ আছে, সেগুলো কিন্তু করতে হবে একে একে। এতক্ষণ ছিলাম দোকানে, তারপরে দোকান থেকে এসে এই যে ঘরের কাজগুলো সারছি মেয়েকে ভাত দিয়ে। আর এদিকে দেখেন আমার রান্নার জায়গাটাও পরিষ্কার করা হয়নি, তা সব কিছু এখন পরিষ্কার করে নেবো একে একে। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমাকে চান করতে হবে। তো এদিকে দেখেন আমার সবার প্রথমে গ্যাসটাকে মুছে নিলাম ভালোভাবে। আর এই কড়াইয়ের মধ্যে তরকারিটা আছে, আজকে আর মানে ঢালিনি একটা গামলার মধ্যে, কারণ অনেকটা তরকারি আছে, সেটা দুপুরের জন্য আর রাতের জন্য। আর রাতেও তরকারি রান্না করতে হবে। তো যাই হোক, অনেকটা তরকারি রান্না করেছি, তো এই বেলাতে শেষ হবে না। রাতেও আবার রুটি তরকারি করতে হবে, কেননা ছোলা ভেজানো আছে, সেই ছোলা দিয়ে একটা তরকারি রান্না করবে আমার মেজো মেয়ে। তো এদিকে আমার উপরের জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এবার ভালোভাবে ঝাঁট দিয়ে নেব, তারপরে রান্নাঘরটা মুছে নেব। এদিকে দেখেন অনেকটা জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে খাবারের সোডা দিয়েছি। আর এদিকে বাসনগুলো আমি মেজে একটা ন্যাকড়া দিয়ে ভালোভাবে ঘষে নিয়েছি, না হলে না সেই সাবানটা না পরে শুকালে পরে কেমন যেন সাদা সাদা হয়ে থাকে। তার জন্য বাসনটাকে মেজে ভালোভাবে একটা সুতির ন্যাকড়া দিয়ে ভালোভাবে ঘষে ঘষে রেখে দিয়েছি, তার ভালোভাবে ধুয়ে উঠে নিলাম। আর এইদিকে বোতলগুলো, সেগুলো ভালোভাবে ধুয়ে নেব। তো এইদিকে খাবারের সোডা দিয়ে জলটা গরম করেছিলাম, সেটা কিন্তু বোতলে ভরে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে এবার স্কচব্রাইট দিয়ে ভালোভাবে ওপরগুলো আর মুখাটা ভালোভাবে মেজে নেব, তাহলে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর কিন্তু জল খেতেও ভালো লাগে পরিষ্কার বোতলে, তাই না? তো এদিকে এই হাতে হাতে না তেল কাজটা হয়ে যায়, আর সবাই বাচ্চাগুলো সব ধরে ধরে এইভাবেই তো খায়, তাই না? আমাদের ঘরে তো সবাই ছোট। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর প্রতিনিয়ত এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখেন এতটাই ঠান্ডা লেগেছে, গলাটা কিন্তু একদমই বসে গেছে, আমি কিন্তু ভালোভাবে কথাটা বলতে পারছি না। তো এইদিকে কথা বলতে বলতে আমার সমস্ত বোতল ধোয়া হয়ে গেছে, আর সব কটা বোতল কত সুন্দর ঝকঝক করছে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।